আমাদের সামদাম দণ্ডভেদের এই বিশেষ এপিসোডে আমরা আগেই বলছিলাম যে এই সময় দাঁড়িয়ে সত্যি কি হিন্দু জাগরণ আসলে হচ্ছে নাকি অনেক দিন ধরে হচ্ছিল, অনেক দিন ধরে দিকে দিকে করে আগুনটা জ্বলছিল। শেষ মুহূর্তে এখন একজন বা অনেকজন কাণ্ডারির দরকার যারা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি আন্দোলনই বলছি কারণ যে ছবি শহর কলকাতার রাস্তায় বা অন্যান্য প্রান্তে দেখা যাচ্ছে সেটা আন্দোলনের থেকে কিছু কম নন। তার মধ্যে অন্যতম একজন মুখ, অন্যতম আরও একজন কাণ্ডারি এখানে রয়েছেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ। স্বাগত আপনাকে। নমস্কার আপনাদের সবাইকে, সকল দর্শককে। হিন্দু জাগরণ মঞ্চ মানে তার আপনি প্রবক্তা নাকি এখানকার যে হিন্দু জাগরণ মঞ্চ সেটা আপনার হাতেই তৈরি? অ্যাকচুয়ালি এই সংগঠনটা প্রথম চেন্নাইতে হিন্দু মুন্নানি নামে শুরু হয়, তারপরে প্যারালালি বাংলায় বারাসাতে একটা বাড়ির ছাদে বসে মুষ্টিমেয় কিছু মানুষজন, 4-5 জন, সেই সময় চিন্তাভাবনা করা হয় যে একটা মাস লেভেলে হিন্দুর সপক্ষে কথা বলার জন্যে, শুধুমাত্র হিন্দুত্ব নিয়ে কাজ করার জন্যে এরকম একটা সংগঠন যদি বাংলায় জন্ম নেয় তাহলে কেমন হয়। তখন মাননীয় দিলীপ ঘোষ, তখন দিলীপ ঘোষ রাজনীতির মুখ দিলীপ ঘোষ নন, তখন দিলীপদা সমাজসেবক দিলীপ ঘোষ, তখন দিলীপ ঘোষ আন্দামানে সুনামির পরপর প্রচুর কাজ করেছেন। তখন দিলীপদা হলেন হিন্দু জাগরণ মঞ্চের বাংলায় প্রথম সভাপতি। আচ্ছা, দিলীপ ঘোষ প্রথম সভাপতি হয়েছিলেন বাংলার। সেটা কোন সাল? সেটা সম্ভবত 2012 বোধ হয়, আমার ঠিক এই মুহূর্তে সালটা মনে আসছে না। এই হিন্দু জাগরণ মঞ্চ সেটা কি বাংলায় আপনারা প্রতিষ্ঠা করেছেন? হিন্দু জাগরণ বলে সংস্থার নাম কি? হিন্দু জাগরণ মঞ্চ। আমরা একটা সংস্থার নাম জানি, হিন্দু জাগরণ মঞ্চ। সেটা জাগরণ মঞ্চ প্রথম এইভাবেই আমরা জানতাম। বিনয় কাটিহার বলে বিজেপির একজন এখন নেতা, এখন আছেন জীবিত, উনি প্রতিষ্ঠা করেছিলেন 1982 সাল নাগাদ, যখন আমাদের আন্দোলন। হিন্দু মুন্নানি বলে দক্ষিণ ভারতে একটা, মানে প্রথম কি হয়, একটা জনপদ দক্ষিণ ভারতের বিরাট জনপদ রাতারাতি খ্রিশ্চানিটিতে কনভার্ট হয়, মানে বিরাট খুব স্পিডে ধর্মান্তকরণ চলতে থাকে। সেই সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যারা বরিষ্ঠ প্রচারক, পূজনীয় সরসংঘ চালক এবং আরও যারা বরিষ্ঠ প্রচারক, তারা বলেন যে দেখো তো কী ব্যাপার। তখন সেই গ্রামে সার্ভে করে দেখা যায় যে অত্যন্ত আর্থিক দুস্থতায় প্রান্তিক মানুষের বসবাস সেই সব গ্রামে, এবং সেখানে ভীষণ প্রলোভনের শিকার করে তাদেরকে ধর্মান্তকরণ করা হচ্ছে। সেই থেকে সেখানে কাজ শুরু হয় হিন্দু মুন্নানি, মানে সাউথ ইন্ডিয়ান ভাষায় মুন্নানি অর্থাৎ উত্থান, জাগরণ। হিন্দু মুন্নানি বলে সেই সংগঠন সেখানে লঞ্চ হয়, এবং ধীরে ধীরে আমাদের একজন প্রচারক আছেন, সর্বভারতীয় প্রচারক, তার নাম হচ্ছে ডক্টর সুমনজি। তিনি একটা সময়, তার নাম ছিল কি সোলোমান, তিনি ইন্দোনেশিয়ার মানুষ, এবং তিনি পূর্বাশ্রমে খ্রিস্টান পাদ্রী সাহেব ছিলেন। পাদ্রী থেকে সাধু। তিনি, বলছি খুব চমৎকার একটা ব্যাপার, তিনি পাদ্রী ছিলেন এবং হাজারে হাজারে হিন্দুকে তিনি নিজের হাতে রোজারি পরিয়ে ধর্মান্তকরণ করেছেন। আজকে যখন সুমনজির সঙ্গে কথা হয় বা দেখা হয়, তখন সেই সুমনজি বলেন, আমি যেই পাপ করেছি ভারতের পবিত্র মাটিতে, আমি সেই প্রায়শ্চিত্ত করতে আবার এসেছি। তো সেই সুমনজি, তার নাম ছিল সোলোমান পূর্বাশ্রমে, তাকে আর্য সমাজে দীক্ষা দিয়ে সনাতন ধর্মে সেই সময় সম্ভবত অশোক সিংহলজি তার নামকরণ করেন সুমন। আজ থেকে তোমার মন পবিত্র হলো, তুমি সুমন কুমার। সেই থেকে সুমনজি প্রতিনিয়ত কাজ করেছেন এবং এখনও করে যাচ্ছেন। আপনি গুগল সার্চ করলে ডক্টর সুমন, এবং তিনি পিএইচডি, ডক্টরেট, তিনি প্রতিনিয়ত নিরলসভাবে এই সমাজ, হিন্দু সমাজ রক্ষা করার জন্য। এবং তিনি বলেন যে আমি একটা সময় যে অপরাধ করেছি জ্ঞাতে বা অজ্ঞাতে, আজকে তার প্রায়শ্চিত্ত করছি। সেখান থেকে ধীরে ধীরে উত্থান,
তারপর বাংলায় হিন্দু জাগরণ মঞ্চ প্রথম রামনবমী শোভাযাত্রা, ওটার সঙ্গে এটার সাথে তাহলে কোনো সম্পর্ক নেই। তার প্রতিভূ হিসাবে আচ্ছা, বাংলাতেও এরকম একটা মাস লেভেলের সংগঠন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে কাজ, সেটা তো শাখা মিলন মণ্ডলী, সেটা তখন মাস অর্গানাইজেশন না, সেটা তখন ক্লাস অর্গানাইজেশন। কিন্তু আমরা চেয়েছিলাম যে সার্বিক যারা মাঠে নেমে কাজটা করবে, লড়াইটা করবে হিন্দুত্বের জন্য। হিন্দুত্বের জন্য। কারণ পূজনীয় সরসংঘ চালকজি বলেছেন, সংঘ কুছ নেই করতা, স্বয়ংসেবক কুছ নেই ছোড়তা। সমাজের এমন কোন সেক্টর থাকবে, কুছ নেই কাটটা, কিচ্ছু করে না, সঙ্গ আর নিজে কিছু করে না। স্বয়ংসেবকরা কিচ্ছু ছাড়ে না। স্বয়ংসেবক কুছ নেই ছোড়তা। সমাজের এমন কোনো সেক্টর নেই আজকে আপনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক পাবেন না। মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার সব। নাসাতে পর্যন্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখায় ধ্বজ প্রণাম করা স্বয়ংসেবক আজকে নাসাতে পর্যন্ত আছে। পৃথিবীর হেন কোনো সেক্টর নেই যেখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক নেই। সংঘ হচ্ছে একটা মাইন্ড সেট আপ, যে তোমাকে যেই ক্ষেত্রে ছেড়ে দেব নির্মাণ করে ম্যান মেকিং ইনস্টিটিউট, সেই ক্ষেত্রে গিয়ে তুমি সততার সঙ্গে দেশ ধর্ম রাষ্ট্রের জন্য কাজ করবে। এবং তোমার জীবনটা ব্যক্তি জীবন নয়, ইদম রাষ্ট্রায় ইদম নমঃ। আর্য ঋষিরা যজ্ঞাগ্নিতে আহুতি দিয়ে বলতেন ইদম রাষ্ট্রায়, এই আহুতি আমার জন্যে নয়, ইদম নমঃ, এটা আমার জন্যে নয়। একটা খুব সুন্দর গান আছে যে মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে রেখে গেল তারা দেবতার পরিচয়। তো নিজের জন্যে ব্যক্তিকেন্দ্রিক বাঁচা আর সার্বিক দেশ ধর্ম রাষ্ট্রের জন্যে বাঁচা, এই বাঁচাতে অনেক বেশি আনন্দ, অনেক বেশি তৃপ্তি। আচ্ছা, এই বাঁচার জন্যই তো কোথাও এই পথ নেওয়া, এবং গেরুয়া, আপনার গেরুয়াটাও সেই ত্যাগ তিতিক্ষারই একটা পরিচয়। গেরুয়া ধর্ম, গেরুয়া নিয়েছেন, বসন নিয়েছেন, তার সঙ্গে দেশ দশ নিয়ে ভাবছেন, হিন্দুত্বের জন্য লড়াই চালাচ্ছেন। সেইটা মানে এই গেরুয়া বসন পরে এখন রাস্তায় নেমে আন্দোলন, সরাসরি কোন জায়গা থেকে মনে হচ্ছে যে এখন প্রয়োজনীয়তা রয়েছে, কি দরকার পড়ছে এখন, যে ঈশ্বর চেতনা, ধর্ম চেতনা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে, সেই যাপন থেকে বেরিয়ে এসে সরাসরি রাস্তায় নেমে সরাসরি বার্তা দেওয়ার? কারণ লোকেদের বলবে যে আপনারা রাজনীতি করছেন। ভারতবর্ষের একটা সুপ্রাচীন পরম্পরা। ভারতবর্ষের মানুষ চিরকাল ত্যাগের মন্ত্রই দীক্ষিত। আজও আপনি অত্যন্ত প্রান্তিক স্তরে চলে যান, গ্রাম গ্রামান্তরে হত দরিদ্র পরিবারে একজন সন্ন্যাসী গিয়ে ভিক্ষার ঝুলি পেতে দাঁড়াক, ভবতী ভিক্ষাম দেহি, বাড়ির মায়েরা আঁচল খুলে একটা টাকা হলেও সন্ন্যাসীর ঝুলিতে দেয়। যত অভাবেই থাকুক, যত কষ্টেই থাকুক, যত না খেয়েই থাকুক, যে সন্ন্যাসী যেন গৃহস্থের দরজা থেকে রিক্ত হস্তে না যায়। তাই বিশ্বকবি লিখেছেন, সন্ন্যাসীর উত্তরীয় পতাকায় রাখিও, যাহা বহিবে ত্যাগের বারতা। আবাহমান কাল ধরে ভারতবর্ষ কোনো কালে ভগবতকে প্রশ্রয় দেয়নি। আমরা কোনোদিন কাউকে বলিনি যে ধর্মের জন্য তুমি প্রাণ ত্যাগ করলে ৭২টা সুন্দরী রমণী পাবে পরপারে গিয়ে। আমরা বলেছি হত বা প্রাপসি স্বর্গম জিত্বা বা ভোগসে মহিম। এই যে থিঙ্কিংয়ের পার্থক্য, চিন্তার পার্থক্য, আমরা কোনো প্রলোভন দিইনি কাউকে, কোনো ভগবতকে প্রশ্রয় দিইনি। আমরা কি বলেছি? আমরা বলেছি নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক। তুমি একটা নিত্যশুদ্ধ পবিত্র আত্মা, তোমাকে কেউ মারতে পারে না, তোমাকে আগুন দিয়ে পোড়ানো যায় না, অস্ত্র দিয়ে কাটা যায় না, তোমাকে বায়ু আর্দ্র করতে পারে না, জল ভেজাতে পারে না। এই হচ্ছে ভারতবর্ষের অধ্যাত্ম চেতনা এবং ত্যাগের মন্ত্র। স্বামী বিবেকানন্দ তিনি বলছেন, তুমি যদি অর্থ উপার্জন করতে চাও তাহলে ভারত থেকে বিদেশে যাও, আর তুমি যদি পরমার্থ উপার্জন করতে চাও তাহলে পাশ্চাত্য থেকে ভারতের পবিত্র মাটিতে আসো। এই অর্থ আর পরমার্থ, আমরা কোনোদিন অর্থকে প্রশ্রয় দিইনি, আমরা পরমার্থকে নিয়েই পাথেয় করেই ভারতবর্ষ এগিয়েছে। ভারতবর্ষ চিরকাল ত্যাগের দেশ। এই যে ত্যাগ করতে করতে আপনি বলছেন অর্থকে প্রশ্রয় দিইনি, ত্যাগের দেশ, তো আপনি একটু আগেই বললেন ধর্মান্তরণের কথা। আমরা যদি এখন এই দেশ, এই তো অখণ্ড যে ভূমি, এই ভূমি তো আপনাদের ভূমি, সেই ভূমিতে অসংখ্য মানুষ যারা এটাতেই বিশ্বাস করতো, এই সনাতনই বিশ্বাস করতো, তারা তো অন্য জায়গায় চলে যাচ্ছে, অন্য মতে চলে যাচ্ছে। সেখানেও যে কথাটা বলছে আপনারা এই অর্থ, তারা বলছে অর্থ পেয়েছি চলে গেছি, এরা কিছু দেয়নি। না, এর উত্তর বিশ্বকবি রবীন্দ্রনাথ তার খোলা চিঠিতে দিয়েছেন। পৃথিবীতে দুইটি ধর্মমত আছে,
যাহারা নিজেরা নিজেদের ধর্ম আচরণ করিয়াই ক্ষান্ত হন না, অন্যের ধর্মকে উদগ্র ব্যাঘ্রের ন্যায় গিলিয়া খাইতে চায়। একজন তলোয়ারের ঝনঝনানিতে, একজন অর্থ এবং প্রাচুর্যের ধমক চমকে। আপনি অবাক হয়ে যাবেন 1800 দশকে এই যে আমরা গৃহস্থের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়, সত্যনারায়ণ পুজোর মূল উপাদান হচ্ছে সিন্নি। সিন্নি শব্দটা আরবি শব্দ। এবার যদি প্রশ্ন করা হয় যে হিন্দু উপাসনা পদ্ধতিতে এটা আরবি শব্দ, Yes. আপনি বলছেন এর সাথে অনেক কিছু মিশিয়ে দেওয়া হয়েছে। পীরের দরগায় পীরের? সিন্নি দেওয়া হয়, তাই পীরের দরগায় সিন্নি দেওয়া হয়। একটু গল্পটা যদি একটু বলেন। এবং বলছি, সত্যনারায়ণের পাঁচালী পড়লে দেখবেন সত্য 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 পীর সত্যনারায়ণ। হিন্দু সমাজপতিদের গলায় তলোয়ার ঠেকিয়ে লেখানো হলো, লেখ সত্যপীর আর সত্যনারায়ণ তত্ত্ব তো একই, প্রকারান্তরে তুই আমার ধর্মই আচরণ করছিস। এই যে ধর্মান্তকরণের জিহাদ, ধর্মান্তকরণের গহন ষড়যন্ত্র সেই দিন ঢুকিয়ে দেওয়া হয়েছিল সত্যনারায়ণের পাঁচালীতে। আমরা এগুলো ভাবি না, এগুলো চিন্তা করি না। না, এটাকে তো ভক্তি আন্দোলন বলে। না, এটা এর পরে ভক্তি আন্দোলন। এরপর এটা হাত ধরেই তো আপনার ওলা বিবি, যেখানে মুসলমানরা পুজো করছেন, মুসলমান কথাটা আমি বলছি, তারা পুজো করছেন। এটা তো একটা সিস্টেম, যেমনি যে না, না, সময়ের কথা বলছেন। ভারতবর্ষের মুসলমানরা যারা ভারতীয় একদেহে লীন হয়ে গেল। না না, একদেহে লীন ঠিক আছে, ভারতীয় মুসলমানরা, তাদের মধ্যে রাসখান, আপনি উত্তর ভারতের বিখ্যাত পদকর্তা রাসখানের লেখনী ঠিক মানে শ্রীকৃষ্ণ যেমন আমাদের বাংলায় বৈষ্ণব সাহিত্য চর্যাপদ, রাসখান লিখছেন, মানস হো তো কাহা বসু মেরো, যায় বসু নন্দকে গ্বাল বালন, पशु हो तो कहाँ बसु मेरो, जाए बसु नंद के धेनु मझारन, पक्षी हो तो कहाँ बसु मेरो, जाए बसु केली कदम्ब के डालन, पत्थर हो तो वही गिरी को जो करे धरिय छत्र पुरंदर। একজন মুসলমান পদকর্তা তিনি বলছেন, আমায় যদি মানব জন্ম দাও, আমাকে বৃন্দাবনের গোপবালক বানিও, ছোট্ট গোপবালক বানিও। আমায় যদি পশু জন্ম দাও, আমাকে নন্দবাবার নবলক্ষ ধেনুবৎসের মধ্যে একটা গোবৎস বানিও। আমায় যদি কোনোদিন পক্ষী জন্ম দাও, আমার বাসা দিয়ে ওই কেলি কদম্ব বৃক্ষের ডালে, যে বৃক্ষে হেলান দিয়ে একদিন ভগবান ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে মোহন মুরলীর ধ্বনি করতেন। আমায় যদি নিষ্প্রাণ পাথর বানাও, আমাকে ওই গিরি গোবর্ধনের প্রস্তর খণ্ড বানিও, যাকে কনিষ্ঠাঙ্গুরিতে ত্রিজগৎপতি ধারণ করেছিলেন। লিখছেন একজন মুসলমান পদকর্তা। রাসখানের লেখনী পড়লে আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। রাসখান নিয়ে আপনাদের আপত্তি নেই? হরিদাস যদি জবন হরিদাস থেকে নামাচার্য হরিদাস হয়, তাকে দুবাহু বাড়িয়ে বাংলার চৈতন্য মহাপ্রভুরা আলিঙ্গন দিয়েছে চিরকাল। আপনাদের আপত্তিটা কোথায়? নামাচার্য হরিদাস যদি জবন হরিদাস হয়, তাকে আমরা মহাপ্রভু হরিদাস, জবন হরিদাসকে গৌরলীলায় দেখবেন, মহাপ্রভু হরিদাসের দেহটা নিয়ে সমুদ্র তটে উদ্দণ্ড নৃত্য করছেন, সমুদ্রে স্নান করিয়েছেন মহাপ্রভুর, মানে হরিদাসের কাঁধে, মানে মহাপ্রভুর কাঁধে হরিদাসের মৃতদেহ, সমুদ্রে স্নান করিয়েছেন, পাটা ভিজেছে, যখন নৃত্য করছেন পাটা ছলকে ছলকে জল আসছে মহাপ্রভুর মস্তকে, যে হরিদাস জীবদ্দশায় কোনোদিন তোমার চরণ স্পর্শ করতে পারিনি, অন্তত তোমার পদরজ, তোমার চরণামৃত পাদদক একটু আমার মস্তকে লাগুক। বা জগন্নাথ দেবের রথ আজও ভক্ত সালবেগের আর্তনাদে রথ দাঁড়িয়ে এটা গিয়েছিল কিন্তু সত্যি স্বর্ণালী, আজও 3 মিনিট একদম। রথটা থেমে যায়। কাকতলীয় ভাবে এখানে দাঁড়িয়ে যায়। সালবেগ লিখছেন, একাত ভকত জীবন, ভকত নিমন্তে তোর শঙ্খ চক্র চিহ্ন, একাত ভকত জীবন। তার কোনোদিন ঢুকতে পারেনি ভেতরে। তার শেষের পদে লিখছেন, পিতা মোর যে যবন, মা মোর ব্রাহ্মণী, একুলে জন্মিলে কেহ না পিয়ে মোর পানি। উৎকলীয় ভাষায় হাজার শয়ে শয়ে পদ সালবেগের আছে। আহে নীল শৈল প্রবলমত্ত বারণ। কি বলবেন? আমরা তো আমাদের ধর্ম বরাবর এমনকি এগুলো আরো বলি, আপনি অবাক হয়ে সংযুক্তি যাবেন, করে গেছে। শঙ্করাচার্য গঙ্গা স্তুতি লিখেছিলেন, আমরা 7-8 অনেকেই পড়েছি, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। আরেকজন মুসলমান দারাব খান, তিনি সংস্কৃত ভাষায় একই মর্যাদায় গঙ্গা স্তোত্রম লিখছেন। তার শব্দচয়ন আপনি যদি সংস্কৃত ভাষা বোঝেন, কোনো অংশে কম নয়। গাঙ্গং বারি মনোহারি মুরারি চরণয়চ্যুতম
ত্রিপুরারি শিরশ্চারি ভাগীরথী পুনিহিমাম। তারপরে আপনাদের সাম্প্রদায়িক কেন বলে লোকে? আপনাদের অশিক্ষিত সাম্প্রদায়িক বলে? সাম্প্রদায়িক শব্দটা, মানে আপনি কি সাম্প্রদায়িক? আমি স্বধর্ম রক্ষার কথা বলে, আপনি কি সাম্প্রদায়িক না আর ইউ আমি স্বধর্ম রক্ষার কথা বলে স্বধর্ম রক্ষার আহ্বান দিলে যদি ওদের তোহা সিদ্দিকিরা সাম্প্রদায়িক না হয়, আমিও সাম্প্রদায়িক নই। স্বধর্ম রক্ষার কথা বললে যদি সাম্প্রদায়িক হয়, আমি 100 বার সাম্প্রদায়িক হব। হিন্দু রক্ষার কথা বললে আমি আমার ধর্মের প্রতি আস্থাশীল, শ্রদ্ধাশীল, অন্য ধর্মকে অবহেলাও করি না, অবজ্ঞাও করি না। না, একটা জিনিস আমি বুঝতে পারছি না, আপনি এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিলেন আমার শুনতে খুব ভালো লাগছিল। আমাদের এখানে কাজী নজরুল ইসলামও সে একই কথা বলছেন, সব থেকে বেশি যে গান, কালীর গান নজরুলের লেখা। তো আপনারা এই কথা বলছেন যখন, তাহলে হঠাৎ করে এত বিচলিত হচ্ছেন কেন? আপনাদের এত কি হলো? বিচলিত হবো কেন? আমাদের দেখে শুনে মনে হচ্ছে চারিদিকে একটা এখন হিন্দুরা খুব সংকীর্ণ জায়গায় ছড়িয়ে গেছে, হিন্দুরা কোন ঠাসা হয়ে যাচ্ছে। হিন্দু শব্দটার পাশে সংকীর্ণ এই শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। সংকীর্ণ নয়, সংকীর্ণের জায়গায় হিন্দুরা কোন ঠাসা হয়ে যাচ্ছে। আপনারা চারিদিকে আসছেন, আমরা জাগরণ মঞ্চ করতে হচ্ছে, আপনাদের জাগাতে হচ্ছে। আপনাদের কি হয়েছে? আচ্ছা, আপনি বলুন তো, ওপার বাংলায় বহু সিদ্ধ মহাপুরুষের জন্ম হয়েছিল। রাম ঠাকুর, আমি সবার উপর আস্থা এবং শ্রদ্ধা রেখে সবাইকে প্রণাম জানিয়ে আমি তাদের তপবলের কাছে তাদের চরণধুলিরও যোগ্য নই, নগণ্য। প্রচুর সিদ্ধ মহাপুরুষের জন্ম হয়েছে, পূর্ণ ব্রহ্ম, প্রতিকূল, অনুকূল, প্রচুর সিদ্ধ মহাপুরুষের জন্ম হয়েছে। কিন্তু তারা কেউ থাকতে পারলেন না কেন? তাদের তপবল তাদের শেষ রক্ষা করল না কেন? সমাজে, গণতন্ত্রে সংখ্যাবলী শেষ কথা বলে। অন্তরঙ্গ সাধনা যেমন মঠ মন্দিরে থাকবে, মালা জপ হবে, ভজন হবে, কীর্তন হবে। স্বামী প্রণবানন্দজি, ভারত সেবা আশ্রম সংঘের প্রতিষ্ঠা আচার্য, ওপার বাংলার, তিনি বিনোদ ভূঁইয়া, বাজিতপুরের বিনোদ ভূঁইয়ার প্রণবানন্দ হয়ে ওঠার যে জার্নি, কখনো পড়ে দেখবেন। নোয়াখালীতে দাঙ্গা হচ্ছেন, বিনোদ ভূঁইয়া সিংহ গর্জন করছেন হাতের ত্রিশূল নিয়ে, যারা মাথা দিতে পারবি আর মাথা নিতে পারবি তারা আমার সাথে আয়। স্বামী প্রণবানন্দজি বলছেন সবাই জপ করে রুদ্রাক্ষের মালায়, রুদ্রাক্ষের মালায়, তুলসীর মালায়। আমি চিরকাল জপ করেছি জাতি গঠন, জাতি গঠন, জাতি গঠনের মালায়। আমি হিন্দুকে হিন্দু নামে ডাকতে চাই। ঠিক। তাহলে এটা কি আপনি সংকীর্ণতা বলবেন? না, আপনি কথাটা বুঝতে পারছেন না। আমি বলছি সংকীর্ণতা নয়, সংকীর্ণ জায়গায় ছুঁড়ে যাচ্ছে কেন? হিন্দু সনাতনীর পাশে সংকীর্ণ শব্দ হতে পারে না। কারণ যে সনাতনীরা আপনি বিশ্বের ইতিহাসে কোথাও দেখাতে পারবেন যে ভারতবর্ষ এমন একটি দেশ, সারা বিশ্বের হেন কোনো মজহব, পন্থ, জাতিগোষ্ঠী নেই যাকে ভারতবর্ষে তাদের বিষম পরিস্থিতিতে এই বিরাট বাহু বাড়িয়ে তাকে এই দেশে শরণ দেয়নি। এটাই তো হিন্দু, এটাই তো ভারত, এটাই আমাদের বিরাটত্ব, এটাই আমাদের ব্যাপকত্ব, এটাই আমাদের বিশ্বজনীন আদর্শ। সবাই জানে অবশ্যই। তাহলে তারা কারা যারা এই বিশালত্বকে মানছে না, এবং কি কারণে আপনাদেরকে পথে নেমে আন্দোলন করতে হচ্ছে? কোন জায়গায় মনে হচ্ছে যে হিন্দুদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে? না, ওই শুষ্ক মরুর দেশের অনুসারীরা, শুষ্ক মরুর দেশের অনুসারীরা যখন 56 ভোগ দেওয়ার দেশকে বলে বিরিয়ানি আমাদের কনসেপ্ট, যখন বলে তাজমহল কনস্ট্রাকশন আমরা করেছি, যারা নিজেদের মাপের পাজামা বানাতে পারে না ঠিকঠাক, তারা শেখাবে আমাদেরকে। ভারতবর্ষের আর্য ঋষিরা স্বামীজিকে পাশ্চাত্যে জিজ্ঞেস করছে যে আপনি সনাতন ধর্মের এত বড়াই করছেন, কই আপনি আসার আগে তো সনাতন হিন্দু ধর্মের এত ব্যাপকতা আমরা কোনোদিন জানতে পারিনি। স্বামীজি কি বলেছিলেন তার উত্তরে? যে আমাদের আর্য ঋষিগণ যখন জ্ঞান, বিজ্ঞান, দর্শনের চরম শিখর অতিক্রম করেছে, তখনও আপনাদের পূর্বপুরুষ এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লাফিয়ে বেড়াচ্ছে। মূলত স্বামীজি বলতে চাইলেন ভারতের আর্য সভ্যতা, আমরা তো ইতিহাসে একটা পিরিয়ড অফ টাইম পর্যন্ত নাগাল পাই, কিন্তু তারও আগে আমরা ইতিহাসের পাতায় কি পড়ছি? বন্য জীবনে বন্য প্রাণীরা পাথরে পাথরে চকমকিতে ঘষে অগ্নিসংযোগ করে আগুনের ব্যবহার শিখলেন, তাই তো? কিন্তু এই বন্য সভ্যতারও 1000 বছর আগে
ঋগ্বেদে অগ্নিসূক্তম রচনা হচ্ছে, সুক্তম মানে থিসিস। অগ্নি মিরে পুরোহিত যজ্ঞস্য দেব মৃত্যুজম হোতারম রত্নধাতমম। কি বলবেন? গ্যালিলিও কোপার্নিকাসরা বাইনোকুলার আবিষ্কার করলেন। আমরা জানি বাইনোকুলার দিয়ে দেখলেন যে সূর্য স্থির, পৃথিবী ঘুরছে। তার আগে পর্যন্ত নাকি মানুষ জানতো না না সূর্য ঘুরছে, পৃথিবী স্থির আছে। অথচ এই গ্যালিলিও কোপার্নিকাসদেরও হাজার হাজার বছর আগে গোলাধ্যায়, ভাস্করাচার্যের গোলাধ্যায় গ্রন্থে বলছে চলা পৃথ্বী স্থিরা ভাতি ভূগোল ব্রহ্ম তিষ্ঠতি। ভাতি মানে সূর্য। চলা পৃথ্বী, পৃথিবী চলছে, স্থিরা ভাতি, বিজ্ঞান নয়। তাহলে জ্ঞান, বিজ্ঞান, দর্শনের প্রাচুর্যের চরম শিখরে অতিক্রম করে গিয়েছেন আর্য ঋষিরা। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে সার্বিক জনমানসে এই শাস্ত্র বার্তাগুলো ঠিকঠাক পৌঁছায়, ঠিকঠাক পৌঁছয়নি। সেটা এখনো তার সঠিকভাবে তার কারণ হচ্ছে পৌঁছানোর যায়। আমাদের দুর্ভাগ্য যে পারম্পরিক শিক্ষা আমাদের দেশে সেভাবে ব্যাপকতা পায়নি। কখনো আমরা বলেছি এর বিরোধিতা করে শিক্ষার গৈরিকীকরণ। বাজপেয়ী সরকারের সময় আপনার মনে থাকবে স্কুলে সরস্বতী বন্দনার একটা প্রচলন করার প্রস্তাব এসেছিল। সেই সময় কাঁধে ঝোলা ব্যাগ নেওয়া, উস্কো খুস্কো চুল, যারা মানছি না মানবো না মিলের কলকারখানার গেটে মেহনতি দরদিরা বলেছিল শিক্ষার গৈরিকীকরণ হতে দেব না। এরা কারা? দুর্ভাগ্য এই হিন্দু শব্দের পাশে আমি বলছিলাম যে সংকীর্ণ হতে পারে না, হিন্দু কখনো সংকীর্ণ না, কিন্তু সমস্যাটা তাদের নিয়ে যারা এই ভারতের অন্নে প্রতিপালিত হয়ে ওই জওহরলাল নেহরু ইউনিভার্সিটির বাইরে স্লোগান দেয় ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপত্তিটা সেইখানে যখন বলে কিতনে আফজাল মারোগে ঘর ঘর সে আফজাল নিকলেগা, তেরা মেরা রিস্তা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আপত্তিটা সেইখানে সংবিধান স্পর্শ করে প্রতিজ্ঞাবদ্ধ একজন জনপ্রতিনিধি যখন বলে দাওয়াতে ইসলাম ইনশাআল্লাহ আধা আওয়াম কুছ দিন বাদ উর্দু বলেগা। আমার প্রশ্নটা ঠিক এই জায়গাটাই। আমাদের যে হিন্দু ধর্মের কথা বলছেন সেখানে বিপুলতা, যেখানে সব জায়গায় কেউই বলছে না সংকীর্ণতা মানে ঠাঁই আছে, সেখানে এরা কেন এমনটা হলো? কেন এতদিন আপনাকে আজকে বলতে হচ্ছে, রাস্তায় নেমে বলতে হচ্ছে হিন্দু খতরা মে হ্যাঁ, কেন বলতে হচ্ছে? হিন্দু যখন নিজের অস্মিতা, নিজের জাতীয়তাবোধ, নিজের অস্তিত্ববোধ, আজকে বলুন না একজন জনৈক জনপ্রতিনিধি বলছে আগে আমি ইসলাম, আগে আমার কাছে দিনের মতবাদ, আগে আমার কাছে আমার দিনের মতবাদ, আগে আমি একজন মুসলমান, তারপরে আমার কাছে রাজনৈতিক সিম্বল। তাহলে হোয়াই নট আমাদের মধ্যে থেকে কোনো একজন জনৈক রাজনৈতিক নেতা বলবে আগে আমি সনাতনী, আগে আমার কাছে আমার ধর্ম, তারপরে আমার কাছে রাজনৈতিক সিম্বল। আপনি বলুন না, মদন মিত্র বলছেন রামচন্দ্র মুসলমান ছিলেন, আমি নাম করে বলছি কোড আনকোড, একটা প্রতিবাদ হলো না তৃণমূলের ভেতর থেকে? তার মানে এই রাজনৈতিক নেতারা বুঝে গেছেন যোগ্যতা থাক আর না থাক হিন্দু ধর্ম নিয়ে যা খুশি তাই বলা যায়। আচ্ছা, একটা জিনিস, আমি যেহেতু একদম শেষের দিকে আমরা রয়েছি, আমি বারবার দেখছি হিন্দু জাগরণ মঞ্চের মতন সংগঠন, আমি কখনো দত্তপুকুরে দেখেছি, কখনো গীতা পাঠের সময় দেখেছি, ইয়াংস্টার্স জেনারেশন জি বা যারা আমাদের থেকেও বাচ্চা ছেলে মেয়ে যারা, তারা হিন্দু জাগরণ মঞ্চের পতাকা নিয়ে তারা এগিয়ে আসছে, যেভাবে তারা হাইপ তুলছে, মানে এটা বিস্ময়কর। কারণ একটা সময় মনে করা হতো বাবা এইসব গীতা পাঠ, ধর্মকর্ম, এই সমস্ত কিছু বুড়োদের ব্যাপার, 75-74-এর বুড়োরা এইসব করবে, বা এই সঞ্জয় শাস্ত্রীরা কিছু অশিক্ষিতর মতন কাজ করছে, বাবু পড়াশোনা করো। এখন তো ব্যাপারটা আপনারা বলতে দিয়েছেন বাংলায়, দেখছি প্যারাডিম শিফট। শ্রীমদ্ ভাগবত গীতাটা এতকাল মরার বুকে চাপানো হতো, আমরা ছাত্রদের হাতে তুলে দিয়েছি। ইয়ে নয়া ভারত হ্যায়। ছাত্র মানে কি গোটা বাংলার বহু শহরের ছাত্রদের হাতেও তুলে দিচ্ছেন আপনারা? আগামী দিনে দেব এবং গীতার মন্ত্রে যেমন সেই দিন নবজাগরণ হয়েছিল, ভারতবর্ষের স্বাধীনতা কোনো মাছ ভাত জিন্দাবাদ, কোনো বাঁধের কাঁধে ভর করে আসেনি। ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল গীতার ত্যাগচ্ছন্তি অনন্তরম, ত্যাগের কাঁধে ভর করে, গীতার আলোচনার উদ্বুদ্ধতার কাঁধে ভর করে।
ক্ষুদিরাম বোস হাসতে হাসতে ফাঁসি কাষ্ঠ চুম্বন করেছিল। এই যে মাইন্ড সেট আপ, ডু অর ডাই মাইন্ড সেট আপ, এটা তৈরি করেছিল শ্রীমদ্ ভাগবত গীতা। কোনো লেলিনবাদ, মার্ক্সবাদ, একটা ন্যারেটিভ সেট করে দেওয়া হয়েছিল, যেন গীতার কোনো ভূমিকা নেই, অনুশীলন সমিতিতে গীতার কোনো ভূমিকা ছিল না, মা কালীর কোনো শপথের ভূমিকা ছিল প্রত্যেক না। স্বাধীনতা সংগ্রামী শ্রীমদ্ ভাগবত গীতার নিয়মিত অধ্যয়ন করতেন এবং হেন কোনো মনীষী নেই যারা শ্রীমদ্ ভাগবত গীতার ওপর টিকা লেখেননি। আপনি ঋষি অরবিন্দের গীতা নিবন্ধ পড়ুন, বাল গঙ্গাধর তিলকের গীতার ওপর টিকা আছে, এমনকি মহাত্মা গান্ধীও গীতার ওপর ভাষ্য লিখেছেন। তাহলে যেমন সাধক স্তরের মানুষ লিখেছেন, তেমন ভারতবর্ষের প্রচুর মনীষী। ঠিক। মিস্টার দোদল, ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট বোধহয়, আমার এই মুহূর্তে মনে আসছে না, তিনি বলছেন তুমি নিত্য গীতা পাঠ করো। তুমি যদি অশিক্ষিত হও, তোমার যদি অক্ষর জ্ঞান না থাকে, নিত্য গীতা শ্রবণ করো। যদি শ্রবণ করতেও তুমি যদি বধির হও, তুমি নিত্য গীতা দর্শন করো। তুমি যদি অন্ধ হও, ব্লাইন্ড হও, তুমি নিত্য গীতা স্পর্শ করো, ষট্গাদপি আনন্দ পাবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই সেদিনের পাগল ঠাকুর দক্ষিণেশ্বরে বলছেন, ওরে গীতা 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 বলতে 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 ত্যাগী 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 হবে। বেশ, না, আমরা একদম মানে শেষ প্রান্তে চলে এসেছি। আমার সত্যি জানতে ইচ্ছে করছে যে এই সময় দাঁড়িয়ে একটা সত্যি সত্যি জাগরণ হচ্ছে। এতদিন পর্যন্ত মানে এই যে দেশ স্বাধীন হওয়ার পর থেকে শুরু করে যেভাবে বিশেষ করে টিনেজের ছেলেদের, যুবকদের, তাদের চোখ খুলছে, তারা আপনি সচেতন দেখবেন আজকাল হচ্ছে। বাইকে কট্টর হিন্দু, জয় মহাকাল, অ্যাংরি হনুমান, অ্যাংরি হনুমান, এখন এই থাকছে। স্টিকার গুলোর বাচ্চা প্রবণতা বাচ্চা বেড়েছে। ছেলেমেয়েরা স্টেশনারি শপ থেকে অ্যাংরি একদম, হনুমানের একদম, স্টিকার একদম, কিনছে। একদম। না, ও তো তার হিন্দু জাগরণ মঞ্চ আজকে গ্রামে, পাড়ায়, জনপদে। একটা সময় আমাদের সার্কুলার থাকতো যে গাড়ি নয়, সাইকেলে করে পাড়ার ছোট ছোট সুঁড়ি রাস্তা দিয়ে রামনবমীর শোভাযাত্রা, 50-100 ছেলে সাইকেলে গৈরিক ধ্বজ জয় শ্রীরাম করে পাড়ার জনপদ, কোনো হাইওয়ে ছবে না, কারণ হাইওয়েতে চারপাশে মানুষ থাকে না। ছোট ছোট পাড়ার যে সুঁড়ি রাস্তা, গ্রামগঞ্জের ছোট ছোট রাস্তা, সেইখান দিয়ে মানে মানুষকে ছুঁয়ে যাও। আজকে রামনবমী সমাজের উৎসব হয়ে গেছে। আজকে আর রামনবমী কেউ আয়োজন করে না। রামনবমী কোনো ক্লাবকে বা কোনো অর্গানাইজেশনকে অ্যারেঞ্জ করতে হয় না। ঠিক। আজকে রামনবমী আপনি সার্ভে করে দেখুন, আপনার ক্যামেরা রামনবমীর দিন ঘোরান, আজকে সমাজের উৎসব হয়ে গেছে। যেমন দুর্গাপুজো, কালী পুজো সামাজিক উৎসব, তেমন সার্বিক জনমানুষের উৎসব হয়ে গেছে। তার মানে আর হিন্দু জাগরণ মঞ্চের যারা কার্যকর্তা, তাদের একটা স্পেশাল মাইন্ড সেট আপ তৈরি হয়ে যায়। তাদের স্পেশাল একটা মাইন্ড সেট আপ তৈরি হয় দেশ ধর্ম রাষ্ট্রের জন্য। তদিয়ায় কার্যায় অবধ্যা কটিয়ম, হে মা তোমার কাজের জন্যে আমি রাষ্ট্ররক্ষক। আমার রাষ্ট্রের যে অফিসিয়াল সুরক্ষা, তার জন্য তো আর্মি, বিএসএফ আছে, কিন্তু রাষ্ট্রের ভেতরকার যে সুরক্ষা, রাষ্ট্রের ভেতরকার সুরক্ষা কারা করবে? আপনার আমার ঘরের ছেলেরা। কারণ আমাদের কাছে তো তৈরি র্যাডিক্যাল ফোর্স নেই যে কোনো বিষম পরিস্থিতিতে নামিয়ে দেওয়া হবে। যে আমরা বলি এতদিন ধরে আমরা শুনে এসেছি, বিগত শেষ অন্তত 34 বছর তার আগের সময় পর্যন্ত, যে স্কুল কলেজ এসব নিয়ে অনেক রাজনীতি, কারখানা খুলছে, বন্ধ হচ্ছে, অনেক কিছু। এই করতে করতে হঠাৎ করে এই বর্তমান প্রজন্ম একটা সময় চোখ খুলে দেখলো যে আসল যে নিজস্ব ধর্ম, নিজের সংস্কৃতি, সেটার উপর একটা অদ্ভুত অমাবস্যা নেমে এসছে। আপনারা যদি চোখের সামনে না দেখাতেন চোখে আঙুল দিয়ে যে এই হচ্ছে পরিণাম, এই হচ্ছে পরিণতি, তাহলে এখন এই জাগরণ হয়তো হতো না। এই মুহূর্তে দাঁড়িয়ে সামনের পরবর্তী প্রজন্ম যারা এখনো পর্যন্ত সাহস করে বেরোচ্ছেন না, সবাই বুঝতে পারছেন যে আঘাতটা কোন জায়গায় আসছে, এবং সেই জায়গায় আঘাত আসলে না থাকবে ভিটে, না থাকবে কাজ, না থাকবে ভবিষ্যৎ, কোনোটাই থাকবে না। পরিণাম আমরা জানি, এর আগে দেখে এসেছি বাংলাদেশে। সেই জায়গা থেকে আপনি কি বার্তা দেবেন? বার্তা দেবো এটাই, যে জাতির দল নাই সে জাতির বল নাই। সমস্ত নীতিকথার সার কথা হচ্ছে, যে জাতির দল নাই সে জাতির বল নাই, যে জাতির রাজা নাই সে জাতি তাজা নাই। আগামী দিনে সাধু সন্তদের পদাঙ্ক অনুসরণ করে ত্যাগব্রতী, আজকে আমি এবং পূজ্য বেলডাঙ্গা ভারত সেবাশ্রমের অধ্যক্ষ কার্তিক মহারাজ, স্বামী প্রদীপ্তানন্দজি, আমরা বাংলার বহু প্রান্তে একত্তরে ঘুরি, বহু জনসভা, বহু ইয়েতে আপনারাও বহু জায়গায় দেখে থাকবেন। আজকে বিশেষ করে টিনেজার ছেলেদের, যুবক ভাইদের যে হারে সারা,
তারা স্বধর্ম রক্ষার জন্য যে হারে ওই খোলস কেটে বেরিয়ে আসছেন। আজ একটা সময় কমিউনিস্ট আমলে প্যাক দিত, কি তুমি ব্যাকডেটেড ধর্ম করছিস। আজকে আপনি দেখবেন তিলক দিয়ে অফিস কাছারিতে যাওয়ার প্রবণতা বেড়েছে। হোয়াই নট? আমি আমার আইডেন্টিটি থেকে দূরে পালাবো কেন? আমি কিসে কম? ঠিক। আমি কার চেয়ে কিসে কম? ওই স্যুট পরা লোকটার চাইতে আমার গৈরিক বসনের মর্যাদা কোথায় কম? সোয়াগটাও বেশি, কুলনেসটাও বেশি। বেশ, আমাদের একেবারে শেষ অংশে আমরা যে কথাগুলো বলছিলাম, সপ্তাহান্ত গোটা পৃথিবী মেতে উঠবে নতুন বছরের জন্য, কিন্তু আমরা আমাদের একটা নতুন সংকল্প এই সামদাম দণ্ডভেদের এই অনুষ্ঠান থেকেই নিতে পারি স্বর্ণালী, যে একটা নতুন ভারত, একটা নতুন বাংলা, যেটা আমাদের জাতের, আমাদের নিজেদের শিকড়ের এবং থাকবে। এমন একদম তাই, এই নতুন বাংলা তো বটেই, বা বরঞ্চ আমি তো বলবো যে পুরনো সংস্কৃতিতে ফেরা, শিকড়ে ফেরা, নিজের বাড়ি ফেরা, নিজের ঘরে ফেরা। আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট যাই হয়ে যাই না কেন, যদি আমাদের শিকড়টা দুর্বল হয়ে যায়, যদি আমরা রুটটাকে, শিকড়টাকে চিনতে না পারি, সেখান থেকে পালাতে থাকি, তাহলে একসময় সত্যি সত্যি সংস্কৃতিটাকেই ভুলতে হবে, বটগাছটাও ভেঙে পড়তে পারে। ভেঙে পড়তে নতুন পারে। বছর আসছে আমাদের সামনে, একদম। সেই নতুন বছর কি হয় মহারাজ যা বললেন সেভাবে যদি হয়, একদম। সর্বে ভবন্তু সুখিনঃ। একদম একদম, জয়গুরু। এবং ঠিক এই জায়গা থেকে আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে। অন্য সমস্ত খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ রেখে। নমস্কার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।